দর্শক, বাঁশঝাড়ে চলে আসলাম। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, থাক। দর্শক, বাঁশঝাড় থেকে আমরা সরাসরি চলে যাব সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল 1945 সনে। কারণ সেখানে লুকিয়ে রয়েছে এই বাঁশের যেই প্রচলিত কথা, সবার মুখে মুখে বাঁশ, খেলাম বাঁশ, দিলাম বাঁশ, পাইলাম বাঁশ, এগুলা কেন হয় আসলে সেটা আপনাদেরকে বলতে হলে এখন যেতে হবে 1945 সনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরের উপরে একটা পারমাণবিক নিক্ষেপ করা হয়েছিল, যেখানে তাৎক্ষণিক মৃত্যু হয় 70 থেকে 80,000 জনের। পরে সেটা 1,40,000 গিয়ে দাঁড়ায়। এমনকি সেখানে কোনো বস্তু, কোনো উদ্ভিদ ছিল না, সবকিছু কিন্তু নষ্ট হয়ে যায়। সেই বোমের যে একটা অ্যাকশন আছে তার জন্য সবকিছু নষ্ট হয়ে যায়। কিন্তু এই বাঁশ, যেটাকে বাংলায় বলা হয় বাঁশ, ইংলিশে ব্যাম্বো এবং হিন্দিতে বেঞ্চ, আরবিতে বলা হয় খিররান এবং মালাই ভাষায় সেটাকে বলা হয় বুলু। তো যে যেই ভাষা দিয়ে বলেন না কেন, এই বাঁশকে সবাই স্মরণ করে। এই বাঁশের কথাটা কথায় কথায় সবার মুখে চলে আসে। তো এই কারণে সেই সময় কিন্তু সব উদ্ভিদ নষ্ট হয়ে গেলেও এই বাঁশগুলো সেখানে জীবিত ছিল, বা বাঁশের যে মূল ছিল সেগুলো কিন্তু পরবর্তীতে আবার জীবন্ত রূপ ধারণ করে। যার কারণে আমাদের আশেপাশে এই বাঁশ নিয়ে এত কথা। তো আমি আসলে আপনি জানানোর চেষ্টা করলাম, সেই আপনি তথ্যটা দিতে গিয়ে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতে হয়েছে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।